সয়া চপ। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী করে মা রান্নাটা করে। তো তোমরা দেখতে পাচ্ছ তার আগে সয়া চপ দেওয়া হয়ে গেছে। মা কিন্তু এটা বয়েল করে নিয়েছে, বয়েল করে এবার ভাজি করছে। আর এইখানে সব কিছু রেডি করে নিয়েছে রান্না করার জন্য। আলু সিদ্ধ করে কেটে নিয়েছে, এটা টমেটো কেটে নিয়েছে, আর এখানে সব মশলাপাতি সব রেডি করা হয়ে গেছে মার। এটা ভাজি হয়ে গেলে তারপরে মা সম্পূর্ণ করবে রান্নাটা। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সয়া চপ কিন্তু ভাজি করা হয়ে গেল প্রায়, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। এটা ভালো করে লাল হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে, তারপর সব কিছু দিয়ে একবারে সম্বার দিতে হবে। এটা লাল লাল হয়ে গেলে মা নামিয়ে নেবে। তো ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে মা গামলাতে। এবার আলু ভেজে নেবে। তো আলু কেটে রেখেছে এখানে, আলু ভেজে তারপর ঝোলটা রান্না করবে। তো মা কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আলু ভাজি করে নামানো হয়ে গেছে। সয়া স্টিক তো আগেই ভাজি করা হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়েছিলাম। তো তেলে যা যা ফোড়ন দিতে হয় সব কিছু মা দিয়ে দিল একে একে। তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছে মা, জিরে সব কিছু দিয়ে দিয়েছে। এবার মশলাটা দিয়ে দেবে। এখানে সব মা বেটে নিয়েছে, জিরে, আদা। মা কিন্তু সয়া চাপে জল দিয়ে দিয়েছে। তো দেখো এটা আর একটু সময় ফুটবে, তারপর কিন্তু হয়ে যাবে। আমি একটু ওই ঘরে গিয়েছিলাম ছেলেকে খাওয়ানোর জন্য, এসে দেখি মা জল দিয়ে দিয়েছে। তো তোমাদের আর দেখাতে পারলাম না যখন মা জল দিয়েছে। তো এটা গ্রেভি গ্রেভি হবে, বেশি কিন্তু ঝোল হবে না, পাতলা হবে না, তাহলে খেতে অতটা ভালো লাগে না। তো এটা কেমন হয়েছে আমি একটু নেড়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এমন হয়েছে। আর জলটা কিন্তু বয়েল করে তারপর দিয়েছে মা, তার জন্য বেশি সময় ফুটতে হবে না। জলটা যেহেতু আগের থেকে ফোটানো ছিল তার জন্য। তো এটাতে এবার জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে আর নামানোর সময় একটুখানি ঘি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, যারা যারা সয়া চপ খাও, যারা খাও না তারা কিনে খাবে, ভীষণ ভালো লাগে। তো আমার তো ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে।
আমার মায়ের ছয় চপ রান্না কিন্তু ভীষণই ভালো। তো রান্নাটা হয়ে গেলে তোমাদের আমি আরেকবার দেখাবো। মার কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্না করে এইরকমটা হয়েছে। তো সবার জন্য বাড়ছে, বেড়ে রাখছে। আর এবার কিন্তু অনেকটা রাত্র হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো সবাই। তো আমাদের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর এইরকম রান্নার ভিডিও তোমরা যদি দেখতে চাও তো তবে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না।